এই ফুলটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলের বড়া রেসিপি দেখাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের ফুল এটাকে আমরা বান্দরলরি ফুল বলি। আপনারা কে কী নামে চিনেন আমি জানি না। এই ফুলের বড়া কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। এখন আমি একটা লাঠি দিয়ে এই ফুলগুলো পেরে নিব। ও শিট, আমার লাঠিটা ভেঙে গেল। আচ্ছা যাই হোক, ভাঙা লাঠি দিয়ে আমি ফুলগুলো পেরে নিচ্ছি। আজকে আপনাদেরকে এই ফুলের বড়া করে দেখাবে আমার মামি। সো বুঝতেই পারছেন যে রেসিপিটা কোথায় হচ্ছে। এখন এই ফুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে। ফুলের যে পাপড়িটা আছে সেটাকে আলাদা করে রেখে আর বাকি যে অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে। নানু বাড়িতে যেয়ে যখন দেখলাম এই ফুলটা, তখন দেখে মনে হলো যে একটা ভিডিও করে রাখা যায়, আপনাদের সাথে এই ফুলের বড়ার রেসিপিটা শেয়ার করা যায়, যার কারণে আমার এই ভিডিওটা করা। এই ফুলের বড়া কিন্তু আসলেই অনেক মজা। আচ্ছা, আমি এখানে প্রত্যেকটা ফুল পরিষ্কার করে নিয়েছি। এখন নেক্সট স্টেপে যাওয়ার পালা। এখানে মামি আতপ চালটাকে আগে থেকেই বেটে রেখেছিল। এখন ফুলগুলোকে বাটার পালা। এগুলাকে মামি খুব ভালো করে বেটে নিচ্ছে। ফুল যেহেতু নরম হয় তো এটাকে বাটা খুবই সহজ। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হয়নি। ফুলটা ধোয়ার পর যে পানিটা ফুলের মধ্যে লেগেছিল ওইটা দিয়েই কিন্তু ফুলটা বাটা হয়ে যাচ্ছে। এই বাটাবাটির কাজটা একটু কঠিন, বাট খেতে কিন্তু অসাধারণ। ফুলগুলোও বাটা হয়ে গেছে, এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আগে থেকেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া কুচি, হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দেওয়া হবে জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। এখানে আদার পানিটা ছিল ওইটা দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর বেটে রাখা যে চালটা ছিল ওইটা। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ফুল যেটাকে বেটে রেখেছিল। আর এই পর্যায়ে যাবে ভেষণ, পরিমাণ মতো ভেষণ দিয়ে এটাকে এখন খুব ভালো করে মেখে নিতে হবে। সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটু চেক করে নেবেন যে এটা বড়ার শেপ হয় কিনা। দেখেন, চেক করে নেওয়া হয়েছে যে ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করা হয়েছে। কড়াইতে পিঠা ভাজা হয়েছিল, ওই একই কড়াইয়ের মধ্যে আমি ফুলের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলা বড়া এক এক করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো যখন একটা পাশ হয়ে যাবে তখন এগুলাকে উল্টে দিতে হবে। এখানে বড়ার একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এগুলাকে বাদামি করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এরকম হয়েছে। প্রত্যেকটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার ফুলের বড়া। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ কিচেন কুইনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।